যে কথাগুলো বলো নিজেরা সেভাবে তোমরা আমল করো না। উনি যে প্রশ্নটা করেছেন, জানতে চেয়েছেন যে আমরা কতটুকু নির্ধারণ করব। আপনি তো সমাধান দিয়েছেন যে আমি যদি চট্টগ্রামে একটা গাড়ি নিয়ে যাই, কম হলেও একদম সর্বনিম্ন 15,000 টাকা খরচ আছে। এখানে যদি 5,000 6,000 টাকা হাদিয়া দিয়ে দেয়, এমন অনেক মাহফিল আছেন কর্তৃপক্ষ বক্তা দাওয়াত দিয়ে অপমানিত করেছেন, তাকে টাকা পয়সা বাড়াটা ঠিক মতো ওয়াজের পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এমনটাও যেন না হয় যে আমরা যারা ওয়াজ নসিহা করেন তারা নির্দিষ্ট অ্যামাউন্ট না দিলে তারা ওয়াজ নসিহাতে যাবেন না। আবার অনেক বিতর্কিত এমন আলেম ওলামা আছেন যে 30,000 40 50 1 লাখ টাকা দাবি করে থাকেন, আগে তাকে পেমেন্ট করতে হয়, তারপরে স্টেজ ওঠেন। আসলে আমাদের উচিত, আমরা তাকে দাওয়াত দিব কেন? আমরা শ্রোতা, আমরা যারা মাহফিল আয়োজন করি আমরা তাকে প্রতিহত করব। যারা এই দুনিয়াদার আলেম আছে, যারা কন্টাক্ট করে থাকেন, যে অতিরিক্ত ডিমান্ড দাবি করে থাকেন, আমরা তাদেরকে বয়কট করব। এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, হক্কানি আলেম আছে, মুহাদ্দিস আছে, মুফাসির আছে, প্রিন্সিপাল আছে, এদের কোনো মূল্য নাই। আন্ডার মেট্রিক পাস অথবা শুধু হাফেজকারী একজন প্রধান অতিথি, প্রধান বক্তা, অথচ একটা কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মুহাদ্দিস, একজন তিনি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান হিসাবে থাকেন। এটা ওয়াজের ময়দানে একটা অবক্ষয় বলে আমি মনে করি। সুতরাং আমি শ্রোতাদের কাছে বেশি উদাত্ত আহ্বান করতে চাই যে আপনারা আচ্ছা, ধন্যবাদ। আমাদেরকে সম্মান করুন, যথার্থ আপনি যতটুকু পারেন সর্বোচ্চ তাকে দিন। মানে দুই পক্ষেরই একটু সহনশীল হতে হবে। জি।